কে দেখি তো হয়তো পাল্টি খেয়েছে। হ্যাঁ এটা হ্যাঁ ফুচকা ভাবি। এই হচ্ছে আমার এবছর সরস্বতী পুজোর ড্রেস কালেকশন। আর একটু পরেই আমি বেরোবো। আর এই হচ্ছে আমার নতুন জুতো। তো গাইস এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে। আর না না মেরে টাকা দে আমি দিব এ 50 টাকা দিতে 5 টাকা দিচ্ছি 2000 years later. তো গাইস এখন বেরিয়ে গেছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও রেকর্ড করার জন্য। আর এখানে দুটো ভাই আমাদের দেখছে, তো চলো আমরা সবাইকে দেখি। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ রিয়াকশন একদম ভার ভার করে রিয়াকশন আর তো চলো তোমাদের কাছ থেকে একটু সরস্বতী ঠাকুরকে দেখাই। দেখতেই পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এই একটা আমার বন্ধু, আর এই একটা। তো আমরা তিনজন বেরিয়ে গেছি আজ সরস্বতী ঠাকুর দেখতে। খুব এনজয় করবো, সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো ঠাকুর দেখা কমপ্লিট, এখন এখান থেকে বেরোচ্ছি। এখন তোমাদের বাইরে একটু দেখায়, এটা হচ্ছে আমাদের কৌতলা হাই স্কুল। আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো খিদে তো পেয়েছে কিন্তু এখন খাবো না, আর একটু ঘুরবো তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখতেই পাচ্ছ স্কুলটা কেমন। তো হ্যাঁ, হুম, তো আমার বন্ধুর বাইকে আর আমার বাইকে, তো দুজনের কম্বিনেশন খুব সুন্দর। তো চলো এখান থেকে বেরোনো যাক, এখানে অনেকটা সময় দিয়েছি, এবার এখান থেকে বেরোনো যাক। তো গাইস এখন আমরা যাচ্ছি কাশীনগর স্কুলে। কাশীনগরে এখানে একটা স্কুল রয়েছে, তো সেখানে এখন যাব, দেখি এখানে কেমন। ও হো, গোলাপ, কিন্তু দেওয়ার মতন কাউকে নেই, মানে দেওয়ার মতো সেরকম কেউ নেই এখন, তার জন্য গোলাপটা নেওয়ার দরকার নেই এখন। তাই বাইকটা এখানে রেখে এখন যাব ভিতরে। চলো, আমি সবার দেখবো, কেউ আমার দেখে হবে না। ইয়েস। তো গাইস আমার রাইজারটা কালো, তার জন্য আমি সবাইকে দেখতে পাবো কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না। এই একটা সুবিধা, কাকে দেখছি না দেখছি অতটাকে বুঝতে পারো না, বন্ধু একদম। চলো ভিতরে যাওয়া যায়। তো গাইস এই হচ্ছে কাশীনগর স্কুল। ভিতর থেকে কতটা এইরকম, চারিদিকে লোক,
তো গাইস এখন আমরা ভিতরে প্রবেশ করছি, আর দেখা যাক কেমন ভিতরে ঢোকার পর লাগে, আর এখানকার ঠাকুর কেমন হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। একটু দূর থেকে তোমাদেরকে দেখাই, দূর থেকে কতটা এরকম লাগছে। আর এখানে সবাই এখন ফটোশুট করতে ব্যস্ত, আমার বন্ধুরা ওইখানে ফটোশুট করছে, আর আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার বন্ধু ওখানে কিছু বন্ধুদের সাথে কথা বলছে, কথা কমপ্লিট হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে একটা জায়গায় যাব, আর আমাদের এখানে দুটো ব্ল্যাক কালারের বাইক, যা লাগছে পুরো একদম ঝিঙ্কু মামনি। এখন আমরা যাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর স্কুলে। ওখানে স্কুলে ঠাকুর ওঠে আর অনেক লোকজন আসে, তো ভাবছি ওইখান থেকে আমরা রায়দিঘি ওই লাইনে যাব। তো চলো এদিকে যাই, তারপর দেখি ওখানে কেমন। এখন আমরা এসে গেছি কৃষ্ণচন্দ্রপুর, আসতে কৃষ্ণচন্দ্রপুর স্কুলে। আর এখান থেকে এখন আমরা স্কুলের ভিতর ঢুকবো। ওহো, আরাম পায়ে। জঘন্য মানে কি বিচ্ছিরি অবস্থা। তো গাইস আমার বন্ধু এসে গেছে, আমরা এখন এখানে একটু ঘুরবো। আর স্টেডিয়াম হওয়ার পর আমরা এই প্রথমবার এখানে এলাম, আর খুব সুন্দর লাগবে। তো চলো তোমাদের একটা কিউট এবার খুব সুন্দর লাগবে। আর তোমাদের একটু স্টেডিয়ামটাও দেখিয়ে দিই, খুব সুন্দর বানিয়েছে। খুব সুন্দর লাগছে। এই সুন্দর লাগছে কথাটা যে আমি কতবার বলেছি তাহলে কোনো ঠিক নেই। আর আমরা এখন ভিতরে যাব, ভিতরে দেখবো ওখানে এখানে মানে স্কুলের ঠাকুরটা কেমন। চলো। হাই গাইস, হাই গাইস, হাই গাইস। চলো আমরা এখন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানে ঠাকুরটা কেমন। কিন্তু ভিড় তো প্রচুর, হেবি ভিড়। আমাদের সবার দেখে আমরা কারোর দেখবো না। ভাই ভাই ভাই, আরেকটু রোগা হতে হবে মনে হচ্ছে, যে এই রোগাতে হচ্ছে না, আরো রোগা হতে হবে, কারণ এখানে ভিড় প্রচুর। হ্যাঁ ভাল লাগছে না, আর এখানে বাচ্চারা সব দেখছে আমাকে, ভিডিও চালু।
আর এখানে ভিতরটা কতটা এরকম খুব সুন্দর। এই সুন্দর কথাটা আমার মুখ থেকে কতবার যে বেরোবে তার কোনো ঠিক নেই। আর এখানে যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাচ্ছে তারা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে মানে ডাকছে। হ্যাঁ, বাচ্চারা মানে ক্যামেরা দেখলে একদম মানে আলাদাই লেভেলে তাদের মানে রিয়াকশন। এখানে সবাই আমাদের দেখছে আর আমরা সবাইকে দেখছি। তো চলো এখানে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি এখানকার। মানে চারিদিকটা গোলে গালে মানে ঠিক আমরা পৌঁছে গেছি। তো এবং এখানকার ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খুব সুন্দর ঠাকুর। আহ দেখতেই পাচ্ছ ঠাকুরটা কেমন এখানে। দুর্গা ঠাকুরের মতন লাগছে না? তো সরস্বতী ঠাকুর কিন্তু দুর্গা ঠাকুরের মতন লাগছে, ভালো লাগছে। আর ঠাকুর মশাই তো একদম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। চ হ্যাঁ, সবাই আমাদের দিকে তাকালে কি করে হবে। কি বলবো গায়ে, ফটোশুট করছে, ফটো 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 ফটো। আমরা তো জঙ্গল পার হয়ে আসছি ও ডাক। আর কি বলবো, বেশি কিছু বলবো না, তোমরা শুধু দেখো গাইস, শুধু দেখো। আর সবাই আমাদের দেখছে, কারণ এখানে দেখো আমাদের মতন এরকম কেউ নেই, আমরা যেভাবে ঘুরছি। তো তাই সবাই আমাদের দেখছে। আর যেহেতু ক্যামেরা লাগানো আছে তার জন্য আরো বেশি লোক নোটিস করছে। স্কুলটা এরকম, জানি না আমাদের দেখতে কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট করে জানাবে। কারণ সবাই তো শুধু আমাদের দেখছে, তার জন্য একটু মানে কি বলবো, একটু অন্যরকম লাগছে। ভালোও লাগছে, তার মানে ভালো লাগছে। তো চলো এখান থেকে বেরোনো যাক, যা দেখার দেখে নিয়েছি, আর যারা আমাদের দেখার তারাও দেখে নিয়েছে। আহ, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখন অনেক ঘুরতে বাকি আছে আমাদের, কারণ যা আমরা ইয়ে নিয়ে বেরিয়েছি টার্গেট নিয়ে, তো টার্গেট পূরণ করতে আজকে মনে হচ্ছে রাত হয়ে যাবে। তো তবু চেষ্টা করবো যতটা কমপ্লিট করা যায়, যতগুলো ক্যাপচার করতে পারি তোমাদের জন্য করবো। চলো নে। আর নে নে বাবা। আর এদিকে প্রচুর লোক এসেছে, কিন্তু আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, কারণ আমাদের আরো অনেক জায়গা আছে ঘোরার, সেগুলো ঘুরবো। অনেকটা সময় কাটালাম, তো এখন থেকে বেরোনো দরকার। চলো। তো গাইস আমরা গার্ল স্কুল ফেলে চলে যাচ্ছিলাম, এটা কি করে হয়। তো আমি আর বন্ধু আমার গাড়ি ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা একটু গার্ল স্কুলে যাব।
তো চলো গার্লস স্কুলে যাওয়া যাক, আমি ফার্স্ট টাইম এই স্কুলে। তো গাইস এখানে তেমন কিছু নেই, কারণ আমরা অনেকটা লেট করেছি। এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট কম। এই আমি কি বলছি শুধু, হ্যাঁ রে, আসলে অনেক দেরি হয়ে গেছে। আমাকে বলছি আর কোনো স্কুলে দাঁড়ানোর দরকার নেই, এবার ডাইরেক্ট যেতে যাইছো। এবার কোম্পানি থেকে ওরা অপেক্ষা করছে না, ডাইরেক্ট চলে যাইছো ওখানে। এ ঠাকুরটা কই? ঠাকুর তো এই তো। তো চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে দিই, কারণ আমাদের বন্ধু আমাদের জন্য এক জায়গায় ওয়েট করছে, তো সেখানে আমরা যাব। তো আর স্কুলে যেহেতু সকালে সবকিছু ইয়ে থাকে, ও আছে এখানে জুতো পায়ে দিয়ে আনা হচ্ছে, তাই তো? তো ছোট কিন্তু ঠিক আছে, একদম সরু। তো চলো গার্লস স্কুলে যেভাবে ঢুকেছিলাম ভাবছিলাম অনেক কিছু देखने को मिलेगा, मगर कुछ नहीं मिला। তো চলো যাওয়া যাক এখান থেকে। চলো গাইস এখান থেকে বেরোনো যাক, কারণ আমার বন্ধুরা বারবার ফোন করছে, ওরা চলে এসেছে ওখানে। তো চলো গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাই, জঙ্গল में के मंगल करेंगे। আচ্ছা রোদের টেম্পারও প্রচুর। হ্যাঁ? কি আজকের দিনে খেতে খাওয়াটা উচিত না, গাড়ি ফাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যায়। তুই হয়তো মারবি না, অন্য কেউ মেরে যাবে, তুই কন্ট্রোল করতে পারবি না। হুম। তো গাইস এখন আমরা চলে এসেছি কোম্পানি থেকে স্কুলে। কোম্পানি থেকে ডেকোরেশন দেখতেই পাচ্ছ কেমন। আর যেহেতু আমরা স্কুলে আসছি, তো এখন বেলার দিকে তো হয়তো স্কুলের লোকজন থাকবে না, সব বেরিয়ে গেছে ঘুরতে। আর এখানে ছোট্ট একটা ফোয়ারা। ও ভাই ঠাকুর কিধার হ্যাঁ? এ ঠাকুর কি ভিতরে না বাইরে? তো গাইস আমরা ভুল করে খাবার ঘরের দিকে চলে গেছিলাম, তো আবার রিটার্ন আসছি, কারণ ডেকোরেশনটা এমন করেছে যেন ভিতরে মানে ঠাকুর, কিন্তু না, ঠাকুরটা হচ্ছে এইখানে। আর এই হচ্ছে ঠাকুর, আর ডেকোরেশনটা এমন ভাবে করে রেখেছে মনে হচ্ছে না ঠাকুরটা ওইদিকে, আমরা ওইদিকে চলে গেছি। আবার পাহাড় করেছে ওই তো, ওই পাহাড় পর্বত। আর এই হচ্ছে এখানকার ঠাকুর, ছোটর মধ্যে ভাল লাগছে। কোনটা? বৌদি ঠাকুমার কাছ থেকে নিবি? কে হচ্ছে তোর? কি লাগবে? হ্যাঁ ফুচকা খাবি? ক টাকার খাবি? খাবি না নিয়ে যাবি? তো গাইস আমরা এখন একটু চুরমুর খাবো, চুরমুর। আর একটু ঝাল ঝাল করে চুরমুর বানাতে হবে। হ্যাঁ একটু ঝাল ঝাল বানাবে, মানে খেয়ে কানের গোড়া গরম হয়ে যায়। হুম। তা কি? না চুরমুর ঠিক আছে। 2 hours later. তো গাইস একটু আগে এখানে একটা অটো পাল্টি খেয়েছে। অটোটা এই অটোটা না, এটা নয় মনে হয়। হ্যাঁ, এই অটো হয়তো পাল্টি খেয়েছে, হ্যাঁ এটা। জানি না কিভাবে চালাচ্ছিল, আমাদের আসার আগে
ঘটনাটা ঘটে গেছে আর পাল্টি খেয়েছে। আর এর মধ্যে কে কে ছিল, তাদের কি অবস্থা কে জানে। ঠাকুর যেন ওদের ভালো রাখে। আর আজকের দিনে এইসব দুর্ঘটনা অনেক ঘটবে, সবাইকে একটু সেফটি ভাবে চালানো দরকার, উচিত। তো সব করছি কারো যেন ক্ষতি না হয়। তো চলো, আমার বন্ধুরা তো অনেক দূরে বেরিয়ে গেছে, চলো যাওয়া যাক। এখানেও মনে হয় কিছু একটা হয়েছে, এখানেও মনে হয় কিছু একটা হয়েছে। আজ অনেক কিছু হবে। আজ গাড়ি চলছে দেখতেই পাচ্ছ, প্রচন্ড বেশি। আর সব বেপরোয়া হয়ে চালাচ্ছে। কিন্তু আমার বন্ধুরা কতদূর পড়লো গিয়ে কে জানে, হয়তো দেখতেই পাচ্ছি না। এই লেগে গেছে জ্যাম, টুক টুক ডুক ডুক করে যেতে হবে। তো গাইস, ভিতরে গাড়ি ঢুকিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে প্রচুর জ্যাম। আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে গিয়ে আবার ব্যাগ এমনি হেঁটে আসবো। গাইস, একটা বুদ্ধি করে ভাবছি এখানে, দেখ দেখ দেখ। তো গাইস, আমরা বুদ্ধি করে একটা জায়গায় সাইড করে দিয়েছি। আর আমরা ভাবছি দুজনে এখন একটু ভিতরে ঢুকে যাই, ওরা বাইকটা রেখে তারপরে আসুক। কারণ এখানে নিয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমার মনে হয় যে গাড়িটা বাইরে রেখে হেঁটে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো দেখি কি করি এখন।